আমার কি হয়েছে? আমি এখানে কি করছি এদের সবার মাঝে? চোখ খোল স্বয়ং। ভদ্রমা, স্বয়ং দেখলি গয়না, আমি বলতাম না ভগবান বিষ্ণু আসবেন, উনি অবতার গ্রহণ করেছেন, শেষ পর্যন্ত এই রাক্ষসকে সংহার করলেনই। এটা তো হওয়ারই ছিল। মৃত্যু যন্ত্রণা কেমন লাগছে ইরাবতী? আগেই বলেছিলাম আজকে তোর এই শয়তান রাক্ষস ছেলের বিনাশ হবে। হয়েছে, দেখ আমি আমার কথা রেখেছি। ইরাবতী, অনেক হয়েছে, অনেক মানুষকে মেরেছিস তুই, আর আমরা অনেক কিছু সহ্য করেছি। ব্যাস, যথেষ্ট হয়েছে। মহারানী চন্দ্রকান্তা, মহারানী চন্দ্রকান্তা, মহারানী চন্দ্রকান্তা। প্রহরী, বন্দি করো ওকে। হে মায়াবী অস্ত্রের মায়াবী খাপ, আমি তোমাকে আহ্বান জানাচ্ছি, এসো। কোথায় তুমি? ধীর, 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 তুমি জিতে গেছো ধীর। রাক্ষসের বিনাশ হয়ে গেছে, স্বয়ং মরে গেছে, হিরণ্যাসুর মরে গেছে। তুমি সত্যিই সবাইকে রক্ষা করলে। আজকে আবার নরসিংহ হিরণ্যাসুরকে বধ করেছে। আজকে আবার অশুভ শক্তি হেরে গেছে ধীর, শুভ শক্তি জিতেছে। রাক্ষসদের রাজত্ব শেষ হয়ে গেছে। রাজকুমার ধীরে, রাজকুমার ধীরে, শোনো, রাজকুমার ধীরে, জয়ধ্বনি শোনো। রাজকুমার ধীরে, দেখো সবাই কত আনন্দে আছে। রাজকুমার ধীরে, রাজকুমার ধীরে, রাজকুমার ধীরে, রাজকুমার ধীরে। এটা সত্যি নয়। এটাই সত্যি ধীর। চন্দ্রকান্তা, এটা সত্যি নয়। ধীর, তুমি এটা কেন বলছো? তুমি ওই রাক্ষসের সংহার করেছো। চন্দ্রকান্ত, আমি এটা এই জন্য বলছি, উনি পালিয়ে গেছেন। মা আবার এখান থেকে পালিয়ে গেছে, ওনাকে আমরা আবার ধরতে পারলাম না। আর যতক্ষণ উনি বেঁচে আছেন, বিপদ যে কোনো সময় আসবে। যতক্ষণ না আমরা মাকে ধরতে না পারছি, ততক্ষণ বিপদ হবেই। হ্যাঁ, আমার মা রানী ইরাবতী যত খারাপ কাজ করেছেন শুধু উনিই করেছেন। আর উনি 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 আবার পালিয়ে গেছেন। যতক্ষণ ওনাকে ধরতে না পারছি, ততক্ষণ সত্যি আমাদের শান্তি নেই। ধীর, আমরা ওনাকেও ধরে ফেলবো। এখন মুহূর্তটাকে উপভোগ করো। দেখো সবাই কত আনন্দে আছে। ওদের আনন্দে আনন্দিত হও ধীর। কি হলো? বদমাইশটা লাথি মেরেছে। খুব জোরে মেরেছে নাকি? না, ও আমাদের কথায় সায় দিচ্ছে। বলছে যে বাবা চলো না, আমরা আনন্দ করি।
মানে মানে আমার মেয়ে কথা বলতেও শুরু করে দিয়েছে। মানে তোমার ভেতরে তোমারই প্রতিচ্ছবি রয়েছে। মানে আমার জীবনে আরো একটা চাঁদ আসতে চলেছে। চন্দ্রকান্তা, আজকে আমি খুব খুশি। যদি তুমি না থাকতে, তুমি না থাকলে তাহলে আমরা জিততেও পারতাম না। এই আনন্দটারই কথা বলছিলাম ধীর, এই জয়েরই কথা বলছিলাম। সেই জয় যা প্রজাদের আনন্দ দেয়, নতুন জীবন দেয়। আমাদের ওদের সাথে মিলে আনন্দ করা উচিত। ওই ইরাবতীর কথা ভেবে নিজের সময় নষ্ট করো না ধীর। আমার সোনা, না, তোর মৃত্যুতে সবকিছু শেষ হতে পারে না, হতে পারে না। আর একটা নতুন কাহিনী শুরু হবে, প্রতিশোধের কাহিনী। চন্দ্রকান্তা, ধীর, বিজয়গড়ের প্রত্যেকটা মানুষ যারা ওদের সাহায্য করেছে, তোকে কষ্ট দিয়েছে, সবাই পস্তাবে। প্রত্যেকটা মানুষ পস্তাবে। সবাইকে মেরে ফেলবো, একজনকেও ছাড়বো না আমি। চুপ করে থাকবো না। সবার জীবন আমি নরক করে তুলবো, প্রত্যেকের। স্বয়ং চন্দ্রকান্তা, আজ তুই আমার সন্তানকে কেড়ে নিয়েছিস, ঠিক একইভাবে তোর সন্তানকে তোর কাছ থেকে কেড়ে নেব। আজ যে কষ্ট আমি পাচ্ছি, তার থেকে অনেক বেশি কষ্ট আমি দেব তোকে। এত কষ্ট যা তুই সহ্য করতে পারবি না। ছাড়বো না তোকে আমি, কিছুতেই ছাড়বো না তোকে। আজ এক মায়ের মনে কষ্ট দেওয়া হয়েছে, আর আজ এক সন্তানকেও কষ্ট দেওয়া হয়েছে। আজ এক মায়ের সাথে সাথে সারা আকাশ কাঁদবে, সারা আকাশ। আজ শুধু আমার আঁচল খালি হয়নি, আজ আমার মন ভেঙে গেছে। আজ এমন বিদ্যুৎ চমকাও যা কোনোদিন হয়নি, যে বিদ্যুৎ দেখে মেঘও সরে যায়। বিদ্যুৎ চমকাও, এসে আমার সন্তানকে দাহ করো। হে শয়তানের কালো কাকেরা, এসো, এসে আমার সন্তানের শব্দ নিয়ে যাও। আজ থেকে বিজয়গড়ে দেবতার পুজো হবে, সত্য আর ভালোবাসার রাজত্ব হবে। আজ থেকে এই রাজ্যে কোনো অশুভ শক্তি থাকবে না, শুধু একটাই শক্তি থাকবে, বিষ্ণুদেবের ভক্তি থাকবে। সবাই মিলে প্রজাদের মঙ্গলের কথা ভাববো, প্রজাদের ভালো করব। মহারানী চন্দ্রকান্তার, মহারানী চন্দ্রকান্তার সময় এসে গেছে। মহারানী চন্দ্রকান্তার, মহারানী চন্দ্রকান্তার। বিজয়গড়ের বাসিন্দারা, আজকে আপনাদের রাজকুমারী চন্দ্রকান্তা এটা প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধে জয়লাভ শুধুমাত্র সত্যেরই হয়ে থাকে। মিথ্যে যতই সত্যকে হারাতে চাক, কিন্তু শেষে জয় শুধু সত্যেরই হয়ে থাকে। মহারানী চন্দ্রকান্তার, মহারানী চন্দ্রকান্তার। এই মুকুট
যা কোনোদিন বিজয়গড়ের মহারানী শ্রেষ্ঠ মায়াকুমারী রত্নপ্রভার মাথায় শোভা পেত, আজ থেকে সেই মুকুট ওনারই নিজের মেয়ে রাজকুমারী চন্দ্রকান্তার মাথায় শোভা পাবে। আর আজকে আপনাদের রাজকুমারী চন্দ্রকান্তার রাজ্যাভিষেক হবে। মহারানী চন্দ্রকান্তার, 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 মহারানী চন্দ্রকান্তার। আজকের রাত জয়ের রাত, আনন্দের রাত, উৎসবের রাত। কালকে আমি বিজয়গড়ে নতুন রাজ্যসভা নিয়োগ করব। নতুন মন্ত্রী, মহামন্ত্রী, সেনাপতি, উপদেষ্টা, নতুন নিয়ম কানুন, বিজয়গড়ের নতুন রাজত্ব, নতুন রাজা ঘোষণা করব। কাল থেকে বিজয়গড়ে নতুন ইতিহাস শুরু হবে। প্রত্যেকে কোনো না কোনো আনন্দ বা কোনো না কোনো পদ পাবে। মহারানী চন্দ্রকান্তার, মহারানী চন্দ্রকান্তার, মহারানী চন্দ্রকান্তার, মহারানী চন্দ্রকান্তার। মেঘ, মেঘ কি করছো? মেঘ, তোমার এই পোশাক একটু অদ্ভুত নয়? কালকে রাজসভায় আমি এই পোশাকটাই পরবো, কারণ আমাদের নতুন রানী কাল নতুন রাজসভা নিয়োগ করছেন। আর তুমি দেখো, ওই রাজসভায় আমার একটা বড় পদ থাকবে। পদ? হাসছো কেন তুমি? লাড্ডুতে ভাঙ মেশানো আছে নাকি? মেঘ, তুমি স্বপ্ন একটু বেশি দেখো। তুমি বরং লাড্ডু খাও, কারণ সব থেকে বড় পদ তো আমিই পাবো, কারণ চন্দ্রকান্ত আমার ছোটবেলার বন্ধু। উমাং, বন্ধুত্ব থাকলেই পদ পাওয়া যায় না। বড় বড় পদের জন্য না বড় বড় কাজও করতে হয়। মানে মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি কোনো কাজের নই? না, মানে আমি তা বলছি না। আমি বলতে চাইছি তোমার থেকে আমি বেশি কাজ করি, তাই বড় পদ আমারই পাওয়া উচিত। আমার এই এই পোশাকটা দেখে না, এই লাড্ডু খেয়ে এই। মেঘ, দেখো, তুমি আমার খাবার নিয়ে মজা করবে না বলে দিচ্ছি। যদি করি তাহলে তুমি কি করবে? মেঘ, তুমি না আমায় ভীষণ হিংসা করো। আমি তোমায় হিংসা করব? হ্যাঁ, তুমি আমায় ভীষণ হিংসা করো। আমার হাতটা ছাড়ো উমাং। না, ছাড়বো না। আমি বলছি আমার হাতটা ছাড়ো। না, ছাড়বো না। কি করবে তুমি বলো? কি করবে তুমি? দেখবে আমি কি করতে পারি। হ্যাঁ, দেখাও আচ্ছা, দেখি। কি দেখাবে তুমি? তুমি আমায় সাবধান! তোরা কেন লড়াই করছিস? কি হয়েছে? আচ্ছা ধীর, তুমি বলো। জাদু তো ও করতে পারে না, আর রাজসভায় ওর বড় পদ চাই। ও, ওকে যখনই দেখো ও সমস্যার মধ্যে পড়ে আছে। আমাকে কি ওকে বাঁচাতে হয়? আর ও বড় বড় পদের স্বপ্ন দেখছে। তো এই ব্যাপার নিয়ে তোরা ঝামেলা হ্যাঁ করছিস? ধীর, তুমি বলো আমাদের দুজনের মধ্যে রাজসভার পদ কার পাওয়া উচিত? আমার পাওয়া উচিত। আরে আমি চন্দ্রকান্তার যে ছোটবেলাকার বন্ধু। তাহলে তো সেই অনুযায়ী পদটা উমাঙ্গি পাবে, কারণ এ চন্দ্রকান্তার তো বন্ধু। মেঘ, হ্যাঁ, তাহলে আমি ধীরের বন্ধু, আর আমি তোমার থেকে অনেক ভালো বন্ধু। সবাইকে রক্ষা করি আমি ধীর। সত্য কথা, পদটা ওরই পাওয়া উচিত। ও তো হলো আমার বন্ধু, ও সবাইকে রক্ষাও করে। তাহলে সেই হিসেবে পদটা ওরই পাওয়া উচিত। তাহলে কি আমি জাদু করতে পারি না? আমিও তো ভালো জাদু করি। তুমি তো ভালো করেই জানো আমি কত ভালো জাদু করি। ও ভালো জাদু করতে পারে, সেটা কেমন তুমিই বলো। আরে ভাই, তোরা ঝামেলা কেন করছিস? জাদু তো অনেকেই করতে পারে, ভালো বা খারাপ। কিন্তু যেটা আমার সব থেকে খারাপ লাগলো সেটা হলো ওমান ওর এই কথাটা সবার সামনে বলা উচিত হয়নি। কি কি বলেছি? আরে ছাড়, বাদ দে না, আমি বলতে পারবো না। বলো না, কি বলেছে বলো। এটাই যে তুই জাদু পারিস না। হ্যাঁ, আজকে এটা বলেছে, কালকে অন্য কিছু বলবে, এটা কোনো কথা হলো নাকি? জাদু পারি না? তোকে যা খুশি তাই বলে যাচ্ছে। জাদু পারি না? জাদু পারি না তো কি হয়েছে? দেখতে তো সুন্দর। এমনিতে তোমার মতন নয়, এই পোশাকে ওকে ভূতের মতো লাগছে, ভূতের মতো। ভূতের মতো। তুমি কেন হাসছো? আমি কোথায় হাসছি? আমি তো হাসছি না। এরকম ভাবে তো চন্দ্রকান্তা হাসছিল যখন উমাম তোর ব্যাপারে ওকে এই কথা বলেছিল। তুমি চন্দ্রকান্তকে এই কথাটা বলে দিয়েছো? হ্যাঁ, কি হয়েছে? ধীর, ও সবার সামনে আমাকে নিয়ে মজা করেছে। হ্যাঁ, সবার সামনে ও সব কথা বলে দিয়েছে চন্দ্রকান্তাকে। হ্যাঁ, বলো এবার বল তুমি এখন। কি করবে? আমি না তোমায় ভীষণ মারবো। হ্যাঁ, আমি কি তাহলে চুপ করেই থাকবো? আর তুমি কি বা করতে পারো? ধীর, তুমি বলো কি কি হওয়া উচিত বলো।
তোরা দুজন মারামারি করছিলি। আচ্ছা তুমি এসব ছাড়ো, তুমি এটা বলো যে আমাদের মধ্যে থেকে তুমি কার দলে? হ্যাঁ বলো। আমি ওর সঙ্গে আছি। কি? আরে না, আমি তো তোর দিকে আছি উমঙ্গ। কি? আমি আমার স্ত্রীর সঙ্গে আছি। সত্যি করে বলো, তুমি কার দিকে? মেঘ, ও না আমাদের মধ্যে ঝগড়া বাজাচ্ছে। একদমই না। ধীর, আমরা ছোটবেলাকার ধীর আর মেঘ নই হ্যাঁ, যে তোমাকে আমি চিনি না। তুমি বলো তুমি কার দিকে? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আমি বলো, উমঙ্গের বলো। সঙ্গে আছি। আচ্ছা। ভদ্রামা, আপনার মুখে এত বড় চিন্তার ছাপ কেন? হ্যাঁ, এখন তো ওই ডাইনি ইরাবতীর শাসন শেষ হয়ে গেছে। এখন তো আমাদের ওই মানে আমাদের চন্দ্রকান্তা জিতে গেছে, তাই না? আপনি দেখবেন এই মহলে আর কোনো বিপদ হবে না। কি ঠিক বলছি না? হ্যাঁ, এটা সত্যি যে এখন চন্দ্রকান্তা আমাদের রানী। আর এর চেয়ে বেশি খুশির খবর আর কি হতে পারে? এটাই তো আমরা চাইতাম, এটাই প্রজারা চাইতো। কিন্তু এখন রানী যখন নতুন, নিয়ম কানুনও নতুন হবে, সেখানে আমাদের স্থান কোথায় জানি না। সবার নজরে তো আমরা বিশ্বাসঘাতক। ওই ইরাবতীর পক্ষে ছিলাম যে। কিন্তু ভদ্রামা, শেষে তো আমরা চন্দ্রকান্তারই সাথে ছিলাম, তাই না? হ্যাঁ, কিন্তু প্রজারা তো আমাদের সব সময় ইরাবতীর সাথেই দেখেছে না। আর এক রানীর নৈতিক কর্তব্য হলো প্রজাদের মঙ্গল করা, প্রজাদের ইচ্ছা পূরণ করা। আর প্রজাদের ইচ্ছা হলো ন্যায়। তাই চন্দ্রকান্তাকে প্রজাদের জন্য ন্যায় করতেই হবে। হ্যাঁ, তো প্রজাদের জন্য ন্যায় করবে। আপনার কি মনে হয় আমাদের দুজনকে কি শাস্তি দেবে? জানি না, কিন্তু হ্যাঁ, একটা কথা, বিজয়গড়ে যদি রানী না থাকে তাহলে বিজয়গড়ের কাহিনীও থাকবে না। পুরো 3 দিন পর নিজের গ্রামে ফিরলাম, কি ভালো লাগছে আমার। এই 3 দিনে কত কিছু বদলে গেছে। গ্রামটা একই রয়েছে কিন্তু নিয়ম কানুন বদলে গেছে। কিন্তু আমাদের মহারানী চন্দ্রকান্তা মোটেই ইরাবতীর মতো নয়। উনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। আরে বোন, কারোর উপর কোনো ভরসা নেই। সিংহাসনে বসার পর সবাই পাল্টে যায়। কিন্তু আমাদের রাজকুমারী চন্দ্রকান্তা পাল্টাবেন না। এটা আমরা কালকেই জানতে পারবো, যখন উনি নতুন নিয়ম কানুন বানাবেন। এটা কি হলো? আমি ভাবলাম যে আমি চুপি চুপি পিছন থেকে এসে আস্তে করে তোমায় জড়িয়ে ধরবো আর তুমি ভয় পেয়ে যাবে। তুমি আসার আগে আমি অনুভব করতে পারি যে তুমি আমার কাছে আসছো। আর তাছাড়াও তুমি তো আমাকে ছুঁয়েছিলে, তাহলে আমি অনুভব করতে পারবো না? তো তাহলে দেখো এদিকে, এটা কি? কি? এই দুশ্চিন্তা। চন্দ্রকান্তা, তুমি অনেক কঠিন সমস্যা পেরিয়ে এসেছো, যুদ্ধ জিতেছো, রানী ইরাবতীকেও হারিয়ে দিয়েছো। তাহলে কি চিন্তা করছো? রানী হয়েছি তাই তো চিন্তা হচ্ছে। কালকে আমি নতুন রাজ্যসভা নিয়োগ করব, নতুন নিয়ম কানুন তৈরি করব। যদি কোনো ভুল করে ফেলি তাহলে? যদি আমার প্রজারা আমার সিদ্ধান্তে খুশি না হয়? কত আশা করে রয়েছে তারা আমার উপর, আমি যদি ওদের আশা পূরণ না করতে পারি? হাসছো কেন? এত গুরুত্বপূর্ণ কথা বলছি আর তুমি হাসছো। হ্যাঁ হ্যাঁ, আমি হাসছি। চন্দ্রকান্তা, তুমি তুমি সব কবে থেকে ভাবা শুরু করলে? তুমি আবার কবে থেকে এখান থেকে ভাবা শুরু করলে? আমার চন্দ্রকান্তা মন থেকে ভাবে। আর তুমি জানো, মন থেকে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কোনোদিন ভুল হয় না। তুমি এখানে এইসব ভাবছো যে প্রজাদের কাছে কি করে ভালো রানী হবে, আর তোমার প্রজারা, ওরা আবার এটা ভাবছে ওরা তোমার জন্য কি করবে। মানে? মানে এই, ওরা এটা ভাবছে যে নতুন রানী এত ভালো রানী, তাই
ওরা কি করে এই রানীর কাছে ভালো হতে পারবে?